আমি তো কালকে উপাস দিয়ে এসছি, ফাঁকা, পুরো ফাঁকা। ওসব 5 লক্ষ সব ফালতু কথা বলছে, একদম ফাঁকা। ওসব খাওয়ানো কথাবার্তা তোমরাও বলছো, ভালো করছো বলো। আমি তো উপাস দিয়ে, আমার কালকে তো আমাদের মিটিং ছিল, মিটিং করে যখন বেলা 1:30 15 সময় আসছি, পুরো ফাঁকা। 5 লক্ষ লোক বিজেপি বাপের জন্মও দেখতে পারবে না এখানে, জানো। পশ্চিমবাংলায় বিজেপি 5 লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না, জানেই না 5 লক্ষ টাকার কথা, অঙ্কটাই জানে না। যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলুক। একটা জিনিস জানাবে, পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে আনকালচার লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না। যে মানুষের মানবিকতা নেই, সেই মানুষ হচ্ছে মনুষ্যত্ববিহীন। আর এই জাজমেন্টটা যারা পড়েছে, যারা পড়েনি তাদের জন্য তো আমি বোঝাতে পারবো না। তাতে ছত্রে বলেছে যে করাপশন হ্যাজ নট বিন এস্টাবলিশড, করাপশন প্রমাণিত করতে পারে না। আরেকটা কথা বলেছে যেটা খুবই ইনোভেটিভ আইডিয়া নিয়ে কখনো মামলার বিচার হয় না। অভিজিৎ গাঙ্গুলির একটা ইনোভেটিভ আইডিয়া হয়েছিল, হঠাৎ করে লোককে ডেকে ডেকে এভিডেন্সে তুলে দেওয়া, যাকে ইচ্ছে তুলে দেওয়া, কাউকে সুযোগ করতে না দেয়, এটা সব ইনোভেটিভ আইডিয়া। জাজমেন্ট কোর্টে একটা ফিক্সড প্রসিডিওর অ্যান্ড রুলস এর উপর চলে। সেই প্রসিডিওর অ্যান্ড রুলস এর বাইরে যদি কেউ, কোনো জজ যদি চলে যায় বামপন্থী আইনজীবীদের প্রভাবে, তাহলে তার জাজমেন্ট ভুল হবে। জাজমেন্টের অনেকগুলো পার্ট আছে। একটা পার্ট যেমন বলছে যা কিছু হয়েছে বিয়ন্ড দ্য প্রিডিং, জাজমেন্ট যা দিয়েছিল বিয়ন্ড দ্য প্রিডিং। প্রিডিংটা তো একটা বড় ব্যাপার, যারা আইনের জগতে আছে তারা জানে যে প্রিডিংটা বড় ব্যাপার, প্রেয়ারটা বড় ব্যাপার। সে প্রিডিং কোর্টের কাছে কি থাকে? কোর্টের কাছে একটা প্রিডিং থাকে, আর রিট কোর্টে এভিডেন্স হয় না, নর্মালি হয় না। যেমন বিক্রি পাশনে হয়েছিল, সেটা অন্য কথা, কিন্তু প্লিডিং এর মধ্যে কোথাও কিছু নেই। যা ইচ্ছা বক্তৃতা দিয়ে তো বিচার হয় না। আর মানবিকতার পার্টটা হচ্ছে একদম শেষের পার্ট, যে লাস্ট পার্টে যে জাজমেন্ট দেবে। এবং আমি মনে করি যে মাননীয় তপব্রত চক্রবর্তী এবং মাননীয় ঋতুব্রত মিত্র যে জাজমেন্ট দিয়েছেন, সেই জাজমেন্ট কিন্তু হাইকোর্টের একটা আজকের দিনের একটা নিদর্শন। মানবিকতা বিহীন হয়ে যাচ্ছে। খেয়ে দেবো চাকরি, কেটে দেবো চাকরি থেকে, দেবো না, এই মানসিকতা নয়। সংবিধানটা হচ্ছে, সংবিধানের যত ধারা আছে না, এটাকে পজিটিভ ভাবে দেখতে হয়, নেগেটিভ নয়। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে এই যে ফান্ডামেন্টাল রাইট বলো, ডেমোক্রেটিক বলো, রাইট বলো, সবগুলো না পজিটিভ দেখতে হয়, নেগেটিভ দেখলে হয় না। সংবিধানকে প্রতিদিন তার অধিকারকে বর্ধিত করতে হয়, এটা কোর্টের কাজ এবং আইনজীবীদের কাজ। বামপন্থীদের সমস্যাটা কি হয়েছে? বামপন্থীদের সমস্যা হচ্ছে ওদের যারা ছিল, মানে ওরা যাদের হয়ে আর্গুমেন্ট করেছে, ওদের যারা ছিল বলুন না, ওরা যাদের হয়ে আর্গুমেন্ট করেছে তারা কেউ সুযোগই পায়নি। মানে সেই তখনকার কেউ ওয়েট লিস্টে ছিল, কেউ ছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করেছিল? অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছিল যারা সুযোগ পায়নি, যারা মেরিটই আসেনি, তাদের জন্য দরজা ওপেন করেছিল, আর এদের চাকরি খেয়ে দিয়েছিল। মানে বামের লোকেরা আসবে, চাকরি করবে, আর সাধারণ মানুষ কেউ চাকরি করবে না। কিন্তু ডিভিশন বেঞ্চ যেটা করেছে সেটা বলছে এই জাজমেন্টটা নট বেসড অন এনি ল। মানবিকতা দেখুন, আপনাকে বলি, যেমন এগুলো মানবিকতা না থাকলে হয় না। এই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি, ওই বাংলাদেশ থেকে যাকে নিয়ে এসছে সোনালী বলে যে পরে বিচার হবে, আগে একটু নিয়ে এসো, এটাই তো মানবিকতা। বামটা উঠে গেল কেন? বামটা উঠে যাওয়ার পিছনে মানবিকতাটাই চলে গেছিল ওদের। সিঙ্গুর আন্দোলন, কৃষকের আন্দোলন ছিল, কৃষকদের অধিকারের প্রশ্ন ছিল, মানবিকতার প্রশ্ন।
সেই মানবিকতার প্রশ্নটাকে বুদ্ধবাবু কখনো দেখেননি, বামেরা কখনো দেখেননি। আজ তাই জন্য আজকে বাম শূন্য হয়ে গেছে। ওরা যত বলবে তত বাংলার মানুষের কাছ থেকে ওরা শূন্য থেকে শূন্য 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 চলে যাবে। আপনাদের বলে দিচ্ছি, আজকে যে প্রয়াসটা হচ্ছে যেমন আনটেন্টেড টিচার যারা আছে তাদেরকেও চাকরি দেয়, আর তার সঙ্গে ফ্রেশার যারা আছে, ফ্রেশার মানে নতুন, সবাইকে গুলিয়ে দাও, কিচ্ছু করতে দেবো না। শুধু ওই বামপন্থীরা যারা চাকরি পায়নি তাদেরকে কি করে চাকরিতে নিয়ে আসতে হবে তার ব্যবস্থা করা হচ্ছে। তাতে কি হচ্ছে, আনটেন্টেড কতজন আছে? 12,000 14,000, বাকি তো 20,000 21,000 তো ফ্রেশার আছে, নতুন ছেলে আছে, নতুন মেয়ে আছে, তাদের ভবিষ্যৎটা পর্যন্ত নষ্ট করে দেওয়া।